কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী, কিচ্ছু বলার নাই। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। সব দোষ আমার? সব দোষ আমার? তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ ওয়ার্ডটাই লেম লাগে আমার। কিন্তু তুমি এমন করছো নির্জন, আর লেম তো তোমার লাগবেই। তোমার তো এখন আমারও লেম লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? কি মিন করতেছো? এগুলা না আমার সহ্য হয় না ঐশী, আমার সহ্য হয় না এগুলা। তোমার তো এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না, আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না। আমি বুঝি না আমি কি করব। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কষ্টটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি ইচ্ছা করে করতেছো এসব। তুমি করো, আমার কোনো প্রবলেম নাই। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করব আমি? ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি। ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য, তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম। ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সব কিছু ছাড়লাম। কিন্তু তারপর আমি কি করব? আমি কি করব? তুমি আমারে বলো আমি কি করব? তারপর আমি কি করব? একটা মানুষ কয়টা কাজ পারে? একটা মানুষ একসাথে কয়টা কাজ পারে? আমার যতগুলো কিন্তু এই সেক্টরে ঐশী। তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। তুমি যা করতেছো নিজের জন্যই তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? কি আবার তুমি এত লেম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো-আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? ও আচ্ছা, শুধুই কো-আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো-আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ঐশী। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছ, একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না, কি বলতে চাও? স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করব না, এটাই শেষ। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল। ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি, সেম শেড। কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখে যায়। আর সেই দাগের কারণেই কিরে আর সবাই কই? নুনু জবা ওরা কই? আর নুরু তো লাইভ স্ট্রিমিং করে। আর জবা কই? আরে ভাই আজকাল গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে অনেক ব্যস্ত আছে। আচ্ছা আরে তুমি বেটা জবা আর নুরুর কথা কইছ তো বেটা, ফোন দে, ফোন ধরে না, ট্রিপস হতে না। এই দুটোর অবস্থা এটা দুনিয়াতে নাই। কিরে কোথায় আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে। শুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। আর পোলাপান বেটা বলতেছে নিজন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই নাই। কিসের তোর? এদিকে তো হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার মাথা কাজ করতেছে না, আমার সবকিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না দোস্ত। আরে ভাই হয়েছেটা কি বলবি তো? ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারিনি দোস্ত। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন দিবে। এমন কথা বলে না আমি নিতে পারি না, একেবারে বোঝাইতে পারি। আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতেছস না, আমি তোরা বুঝাইতেও পারবো না। মাথার ভিতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করবো? আই এম লস্ট ব্রো, আই এম ফাকিং লস্ট। ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা। দিনের পর দিন কাটে, ততই একা থাকি, মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে।